যেই দিন আমাদের ফাইনালটা হয়েছে ওই দিন আমার মেয়ের ফার্স্ট বার্থডে ছিল। না, না ঘুম আসে নাই। আমি যদি আমার কাজটা করতে পারি, নো ওয়ান ক্যান হিট মি। আমি যে পরিমাণ প্র্যাকটিস করছি আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমার কনফিডেন্সটা আসছে। ক্রিকেট খেললে আপনাকে সবসময় চ্যালেঞ্জ নিতে হবে। আপনার মাথায় যদি ডাউট থাকে আপনি ওইটা আপনি ক্যালিবার করতে পারবেন না। আমরা যদি জিততে পারতাম আমরা ট্রফিটা তাদেরকে উৎসর্গ করতাম। সঙ্গে যিনি আছেন তাকে আর আলাদা করে পরিচয় করিয়ে দেব না। যারা সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপ অর্থাৎ রাইজিং স্টার এশিয়া কাপ দেখেছেন তারা সবাই জানেন সেই চোখ ভোলানো মায়াবী ইয়র্কার রিপন মণ্ডল বাংলাদেশের ক্রিকেটের এই মুহূর্তে টক অফ দ্য টাউন। রিপন, চ্যাম্পিয়ন আমরা হতে পারিনি, আপনার টুর্নামেন্টটা তো নিশ্চয়ই দুর্দান্ত কেটেছে। না আলহামদুলিল্লাহ যেভাবে টুর্নামেন্টে খেলছি খুবই ভালো লাগছে, বাট যদি ওভারঅল মেরে চ্যাম্পিয়ন হতে পারতাম তাহলে আরও খুব ভালো লাগতো। কি হয়েছিল আসলে মানে ওই সময় সুপার ওভারে নিয়ে গেলেন পাকিস্তানের বিপক্ষে ফাইনালটা? না, যখন আমি ক্রিজে ছিলাম তো আমাদের ফার্স্ট প্ল্যানই ছিল যে যদি আমরা আমাদের জোনে পাই আমরা মাইরে দিব। সো যা ওভার হবে আমরা পজিটিভ খেলবো। সো আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমরা সুপার ওভার নিয়ে যেতে পারছি। ঘুমাতে পেরেছিলেন পাকিস্তানের সঙ্গে ট্রফি হারার পর ওই রাতটা? না, না ঘুম আসে নাই। মানে টিমের অন্য সবার অবস্থা কেমন ছিল? না, সবাই একই খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিল, বিকজ আমরা যেভাবে টুর্নামেন্টে খেলছি আসলে আমরা মানে শুরু থেকে যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আমরা সবাই পারফর্ম করছি। সো আলহামদুলিল্লাহ ওইখান থেকে যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম আলটিমেটলি সবারই খুব ভালো লাগতো। রিপন মণ্ডলকে সবাই আসলে পেসার হিসেবে চেনে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে রিপন মণ্ডলকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে চিনি। 2022 সেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপে আপনার একেবারে লোয়ার অর্ডারে নেমে ইংল্যান্ডের বিপক্ষে একটা দারুণ ইনিংসের কথা মনে আছে। আপনি আসলে নিজেকে কোন পরিচয়টা হিসেবে স্বাচ্ছন্দ্য বোধ করেন? না আসলে ফার্স্ট অফ অল আমার প্রথম কাজ হচ্ছে বোলিং, বাট ব্যাটিংটা আমি খুবই এনজয় করি। যদি ওই রকম সুযোগ আসে যখনই আসে আমি চেষ্টা করি দলের হয়ে কিছু কন্ট্রিবিউট করার জন্য। সো আলহামদুলিল্লাহ ওইখানেই আমি একটু ব্যাটিংটা নিয়ে কাজ করি। ভারতের সঙ্গে ম্যাচটা যদি বলি, সুপার ওভারের প্রথম বলেই বোল্ড। আপনি বলেছিলেন একটা ইন্টারভিউতে, আমাকেও বলেছিলেন যে আপনি চাইলে 6টা বল ইয়র্কার দিতে পেরেছিলেন। মানে ওই মুহূর্তে ওই সুপার ওভারে মাথায় কি কাজ করেছিল? না, মাথায় আসলে খুবই সিম্পল রাখছিলাম, অপোনেন্টকে ওইটা দেখি নাই। বাট আমার প্ল্যান ছিল যে আমি যদি আমার কাজটা করতে পারি নো ওয়ান ক্যান হিট মি। সো আমি আমার কাজটায় আমি ফোকাস ছিলাম। পাকিস্তানের বিপক্ষে ম্যাচও দারুণ বোলিং করলেন, টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হলেন। স্বপ্নটা নিশ্চয়ই অনেক অনেক দূর এখন। না অবশ্যই স্বপ্ন তো যখন থেকে শুরু করছি স্বপ্ন অনেক দূরই ছিল, বাট আলহামদুলিল্লাহ যেভাবে যাচ্ছে যদি আমি কন্টিনিউ করতে পারি এটা আমার জন্য ভালো। রিপন, আমরা পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচে আবার একটু আসি যে ওই সময় ম্যাচটা সুপার ওভারে নিয়ে গেলেন, শেষ পর্যন্ত আসলে ম্যাচটা জিততে পারলেন না। মানে এটাও তো নিশ্চয়ই একটা শিক্ষা। না অবশ্যই ধরেন আমরা যদি আমাদের সব ব্যাটসম্যানরাই টুর্নামেন্টে ভালো করছে, বাট আনফর্চুনেটলি আমরা বাকি মানে পুরো ওভারটা যদি আমরা খেলতে পারতাম ইনশাল্লাহ ওইটা ডিফারেন্ট সিনারি হতে পারতো। আমরা দেখেছি যে কাতারে প্রচুর পরিমাণে বাংলাদেশি দর্শকরা এসেছিলেন আপনাদেরকে সমর্থন দিতে। যেখানেই আপনারা যান সেখানেই বাংলাদেশের সমর্থকরা যায়। কাতারের ফ্যানদেরকে নিয়ে আসলে কি বলবেন? না আসলে ওনারা পুরো টুর্নামেন্ট জুড়ে যেভাবে আমাদেরকে সাপোর্ট করছে আসলে আমরা যদি জিততে পারতাম আমরা ট্রফিটা তাদেরকে উৎসর্গ করতাম। বাট ওভারঅল মিলিয়ে জিততে পারিনি, বাট ওনারা যেভাবে আমাদের সাপোর্ট করছে আলহামদুলিল্লাহ আমরা খুবই হ্যাপি। আমরা দেখেছি যে বিসিবির সভাপতিও সেখানে গিয়েছিলেন, আপনাদের সঙ্গে কথা বলেছেন। বুলবুল ভাই আসলে কীভাবে আপনাকে ইন্সপায়ার করেছেন ম্যাচ হারের পরে? না আসলে উনি হারের পর আমাদের ড্রেসিং রুমে এসে সবাইকে সান্ত্বনা দিছে। বাট আলহামদুলিল্লাহ ওনার মতো যেহেতু উনি আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, বাট উনি ছিলেন, আমরা যদি জিততে পারতাম অবশ্যই ওনার খুব ভালো লাগতো। বাট উনি আমাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে। রিপন, এর আগে বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে, যদিও এখন পর্যন্ত ডেবু হয়নি। হাসান মুরাদ তার ডেবু হয়ে গেছে, ভালো করছে, কিন্তু আপনি জানেন যে আমাদের পেস বোলিংয়ে কী পরিমাণ চ্যালেঞ্জ। আপনি কি সেই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত কিনা? না অবশ্যই, কারণ ক্রিকেট খেললে আপনাকে সবসময় চ্যালেঞ্জ নিতে হবে। যারা এখন আছে মাশাআল্লাহ খুবই ভালো করতেছে। সো আমি যদি তাদের বিট করতে চাই তো আমাকে তাদের থেকেও ভালো করতে হবে। সো এটা একটা পজিটিভভাবে আমি নিছি যে আমি যদি তাদের বিট করতে চাই তাহলে আমাকে ওনাদের বিট করতে হবে, আগে ওইরকমভাবে রেডি থাকতে হবে। আপনি কি চাইলে আসলে 6টা বল একই জায়গায় অর্থাৎ ইয়র্কার মারতে পারেন? হ্যাঁ ইনশাআল্লাহ, আমি এটা বলতেছি শুধু প্র্যাকটিস। আমি যে পরিমাণ প্র্যাকটিস করছি আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমার কনফিডেন্সটা আসছে। ইয়র্কার মারতে চাইলে ফুলটা একটা ভয় থাকে, কিন্তু আপনি দেখলাম যে আপনার ইয়র্কারগুলো একেবারে জেনুইন লেন্থে পড়ছিল। না অবশ্যই আপনি যখন একটা প্ল্যানে বল করবেন একটা আপনার ডাউট থাকবেই। আপনার মাথায় যদি ডাউট থাকে আপনি ওইটা আপনি ক্যালিবার করতে পারবেন না। সো আপনি যখন যেটা করবেন ওইটা আপনি এক স্থিরভাবেই করলে আমার কাছে মনে হয় ওইটাই আপনার এক্সিকিউট হবে। এবং সামনেই বিপিএল এর ড্রাফট, আপনাকে নিয়ে ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর একটা অন্যরকম একটা ভাইব চলে এসেছে, এই উত্তাপটা টের পান কিনা? না না আসলে আমার ওইরকম কোনো ইয়ে নেই, বাট আমার কাজ হচ্ছে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে পারফর্ম করা, বাকিটা তাদের ইচ্ছা। ধাপে ধাপে আগানো আমার কাছে মনে হয় ভালো। যদি কখনো ওইরকম অপরচুনিটি আসে ইনশাল্লাহ আমি ওইরকমভাবে নিজেকে রেডি রাখতেছি। আরেকটা প্রশ্ন একটু জানতে চাই লিপন, আপনি সম্প্রতি বাবা হয়েছেন, পরিবার কতটুকু গুরুত্বপূর্ণ পারফরমেন্সের? না পরিবার আসলে অনেক গুরুত্বপূর্ণ। যদি আমি আসলে টুর্নামেন্টে জিতে যেই দিন আমাদের ফাইনালটা হয়েছে ওই দিন আমার মেয়ের ফার্স্ট বার্থডে ছিল।
যদি আর জিততে পারতাম ট্রফিটা তাকে উৎসর্গ করতাম। সো আনফর্চুনেটলি হয়নি, বাট ফ্যামিলি ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। নিশ্চয়ই ভবিষ্যতে আরও হবে সে প্রত্যাশা তো করছি। হ্যাঁ, ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম রিপন মণ্ডলের সঙ্গে। স্বপ্ন অনেক সুদূরে রাখছেন এবং বলছেন এবার হয়নি তাতে কি, ভবিষ্যতে নিশ্চয়ই হবে এবং টাইগার ফ্যানদের আশাবাদী করছেন। মাহবুব রিপন, স্টার নিউজ, ঢাকা।